যে ব্যক্তি প্রতিদিন 300 থেকে 350 বার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়, 300 থেকে 350 বার বলে আমার রব আল্লাহ, 300 থেকে 350 বার প্রতিদিন রবকে রব হিসাবে স্বীকার করে কে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিভাবে? আমরা যখন নামাজে দাঁড়াই প্রত্যেক রাকাতে আমরা 10 বার বলি আমাদের রব আল্লাহ। কিভাবে একটু জানা দরকার আছে না? আমরা যখন নামাজে দাঁড়াই তখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা জাহানের রবের। তারপর রুকুতে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। কয়বার বলি? 3 বার অথবা 5 বার অথবা 7 বার। তাহলে 3 বার আর 1 বার কয়বার হলো? 4 বার। সেজদায় গিয়ে বলি 2 সেজদায় কয়বার? 6 বার কমসে কম। কয়বার হলো? 4 আর 6 10 বার। যদি 17 রাকাত নামাজ ফরজ নামাজ পড়ি প্রত্যেক রাকাতে 10 বার হলে 170 বার। 170 বার আমি বলি আমার রব আল্লাহ। আর যে ব্যক্তি সুন্নত বেতের পরে 32 রাকাত প্রতিদিন পড়ে সে 320 বার বলে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার এই হায়াত অতি সংক্ষিপ্ত। আজকে মসজিদ এবং কবরস্থান দুইটার উদ্যোগে আজকের মাহফিল। মসজিদের সাথে কবরস্থানের কি সম্পর্ক? কবরস্থানের সাথে মসজিদের কি সম্পর্ক? কেন দুইটাকে একসাথে করে মাহফিলের আয়োজন করা হলো? এই ব্যাপারটাও আলোচনায় আসা দরকার কিনা? ছোট্ট একটি জিন্দেগি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, এত ছোট এত সংক্ষিপ্ত আমাদের হায়াত। আখিরাতের জিন্দেগির তুলনায়, আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা একটা সেকেন্ডের সমান না। এটা কোনো পার্সেন্টেজের মধ্যে আসবে না, এত অল্প এই হায়াত। নবীজি বলেছেন হায়াত তোমাদের দুনিয়ায় অতি সংক্ষিপ্ত, কিন্তু অতি সংক্ষিপ্ত হায়াতটা অতি মূল্যবান। সুবহানাল্লাহ। দুনিয়ার এই সংক্ষিপ্ত হায়াতটা অতি মূল্যবান, অতি দামি। কেন? কারণ তুমি যদি তোমার এই দুনিয়ার ছোট্ট হায়াতটাকে কাজে লাগাতে পারো, আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চালাতে পারো, তাহলে তোমার অনন্তকালের যে হায়াত, যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে তুমি সফল হয়ে যাবে। আর তোমার ছোট্ট এই জীবনটা যদি তুমি নষ্ট করে ফেলো তাহলে তোমার আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্য দুনিয়ার জীবন দামি নাকি কম দামি? অনেক দাম, অনেক দাম। বিশেষ করে আজকের মাহফিলের আমি দেখতেছি যুবকদের উপস্থিতি অনেক বেশি। আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুশনসিব যে আমাদের এই যুবকেরা আজকে দ্বীনের কথা শোনার জন্য মাহফিলে আসে। তারা তো পারতো আজকে ঘরে বসে ফেসবুক চালাতে, তারা পারতো কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গান বাজনা শুনতে, তারা পারতো বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় বসে থাকতে, কিন্তু কলিজার টুকরা যুবকেরা আজকে মাহফিলে চলে আসছে। এটা ইসলামের বিজয়ের একটি শুভ লক্ষণ। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সকলে বলে আমিন। যুবক ভাইয়েরা, আজকে এমন গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদেরকে বলবো যেগুলো তোমরা কখনো শোনো নাই। খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আলোচনা কম হয়। এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং আলোচনার শেষে তোমাদের কাছ থেকে জানবো যে আজকে কি কি শিখলে আলোচনা থেকে। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যাতে আমাদের সময়টা কাজে লাগে, আমাদের এই আয়োজনটা যাতে কাজে লাগে, এজন্য আমরা খেয়াল করে শুনি। দুনিয়ার আমাদের হায়াত অতি সংক্ষিপ্ত কিন্তু অতি মূল্যবান। মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পর
মানুষ কোথায় যায়? কবরে যায়। কোথায় যায়? ওই যে গোরস্থান, কবরস্থানে যায়, ঠিক না? তো যেই মানুষ স্বাভাবিকভাবে মারা গেল এবং যাকে স্বাভাবিক প্রক্রিয়ায় জানাজা পড়া হলো, দাফন করা হলো, সে ব্যক্তি কবরে গেল। আর যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, খুব খেয়াল করি, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, যে ব্যক্তি পানিতে ডুবে মারা গেল, যে ব্যক্তিকে হিংস্র প্রাণী খেয়ে ফেলল, সে ব্যক্তি কবরে গেল কিভাবে? প্রশ্ন আসে না? যে ব্যক্তিকে আমি কাফন দিলাম, দাফন দিলাম, সে তো কবরে গেল। আর যে পানিতে ডুবে মারা গেল, হিংস্র জানোয়ারে যাকে খেয়ে ফেলল, যে আগুনে পুড়ে মারা গেল, সে ব্যক্তি কবরে গেল কিভাবে? তাকে সওয়াল জবাব করা হবে কিভাবে? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা, যেভাবেই তোমার মৃত্যু হোক, যে অবস্থায় তোমার মৃত্যু হোক, যে কোনো জায়গায় তোমার মৃত্যু হোক, যদি তুমি পানিতে ডুবে মারা যাও, যদি তুমি আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, হিংস্র জানোয়ার যদি তোমাকে খেয়ে ফেলে, যেভাবেই তোমার মৃত্যু হোক, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাটিতে ফিরিয়ে আনবো। মাটি থেকে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে আনবো। আল্লাহ কিভাবে? আল্লাহ বলেন, তুমি পানিতে ডুবে গেলে এক সময় তোমার এই দেহটা ফুলে পচে গলে এটা নদীর নিচে চলে যাবে, তখন তোমার এই দেহকে কাদা মাটি খেয়ে ফেলবে। তুমি আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তোমার এই ছাইগুলো এক সময় এই জমিন মাটি খেয়ে নেবে, মাটির সাথে মিশে যাবে। তোমাকে হিংস্র জানোয়ার খেয়ে ফেলার পর সে যখন টয়লেট করবে, তখন তুমি মাটির সাথে আস্তে আস্তে মিশে যাবে। তোমার মুখ যেভাবেই হোক, স্বাভাবিক মৃত্যু হলে তোমাকে স্বাভাবিক প্রক্রিয়ায় দাফন করা হবে। যদি স্বাভাবিক মৃত্যু নাও হয়, অবশ্যই তুমি মাটিতেই ফিরে আসবে। আর মাটিতে ফিরে আসাই হচ্ছে কবর। সুবহানাল্লাহ। তাহলে কবর থেকে বাঁচার কোনো উপায় আছে? আজকের আলোচনা থেকে আমরা একটা জিনিস শিখলাম। সে জিনিস হচ্ছে যে মাটিতে ফিরে যাওয়াই হচ্ছে কবর, ঠিক কিনা? এখন যদি কোনো নাস্তিক আপনাকে প্রশ্ন করে যে দাফন যাকে দেওয়া হয় নাই, সে ব্যক্তিকে মুনকার নাকির কোথায় পাবে, তার কবরের জিন্দেগি কোথায় হবে, তাকে তো দাফনই দেওয়া হলো না, তখন আপনি কি জবাব দিবেন? যে যেভাবেই মৃত্যু হোক, আমাকে মাটিতে যেতে হবে, আর মাটিতে ফিরে যাওয়াই হচ্ছে কবরের জিন্দেগি। জবাব পেয়েছি তো? এই যে আজকে শিখলাম, একটা জিনিস শিখলাম, ঠিক কিনা? আরো এরকম জরুরি কিছু বিষয় আমরা শিখবো, আমরা বলি ইনশাআল্লাহ। কবরে যখন মানুষ যায়, তো যেই ব্যক্তিকে এই সশরীরে দাফন করলাম, তাকে কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করবে। কিন্তু যে বিভিন্ন জায়গায় মারা গেল, আগুনে পুড়ে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, তাকে ফেরেশতারা কিভাবে উঠাবে, কিভাবে প্রশ্ন করবে? প্রশ্ন আসে না? তার তো দেহ কোথাও নাই, জমিনের সাথে মিশে গেছে, তাকে ফেরেশতা প্রশ্ন করবে কিভাবে? এটা জানার দরকার আছে না? নবীজি বলেন, কবরে যাওয়ার পর মানুষের এই দেহকে প্রশ্ন করা হবে না। মানুষের এই দেহটা মূল না, কবরের জিন্দেগি হবে মানুষের রুহের উপরে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে আমার আরাম, আয়েশ, শাস্তি, সুখ, শান্তি সবকিছু আমার দেহের সাথে সম্পৃক্ত, আর কবরের জিন্দেগির আমার সুখ, শান্তি, শাস্তি সবকিছু আমার রুহের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। আমি যেখানেই মারা যাই, আমার রূহটাকে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে হাজির করবে, তারপর আমাকে প্রশ্ন করা হবে। তাহলে আমরা আরেকটা প্রশ্নের জবাব জানলাম আজকের মাহফিল থেকে, সেটা হচ্ছে আমি যেভাবেই মারা যাই, আমাকে ফেরেশতাদের সামনে হাজির করা হবে আমার দেহকে না রূহকে? রূহকে। রূহের উপর প্রশ্ন হবে। যদি এই রূহ সঠিক জবাব না দিতে পারে, তাহলে এই রূহকে আল্লাহ পাক সিজ্জিনে ফেলে দিবেন। সিজ্জিন কোথায়? সিজ্জিন হচ্ছে ছাদ, জমিনের নিচে। আর যদি আমি সঠিক জবাব দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাকে ইল্লিয়িনে নিয়ে যাবেন।
ইল্লিয়িন কোথায়? ইল্লিয়িন হচ্ছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। প্রশ্ন হবে কার উপর? রূহের উপর। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কিছু যদি না জেনে যাই, না শিখে যাই, তাহলে এই বসার কোনো মূল্য। তারপর নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে 3 শ্রেণীর মানুষ কবরে যায়। 1 নাম্বার হচ্ছে মুমিন, 2 নাম্বার হচ্ছে মুনাফিক, 3 নাম্বার হচ্ছে কাফের। পৃথিবীর সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার কি? মুমিন, 2 নম্বরে মুনাফিক, 3 নম্বরে কাফের। নবীজি বলেন, যে ব্যক্তি মুমিন হবে, মুমিনকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ প্রশ্ন করবে। আরেকটা জিনিস আজকে শিখব, কবরে কাকে প্রশ্ন করা হবে আর কাকে করা হবে না। কবরে শুধু মুমিন আর মুনাফিককে প্রশ্ন করা হবে, কোনো কাফেরকে কবরে প্রশ্ন করা। এটা আজকে শিখলাম। কবরে প্রশ্ন করা হবে কাকে? মুমিন আর মুনাফিক। কোন কাফেরকে কবরে প্রশ্ন করা। মুমিনকে কেন প্রশ্ন করা হবে? মুমিনকে প্রশ্ন করা হবে, মুমিনকে প্রশ্ন করলে যখন মুমিন জবাব দিবে, সঠিক জবাব দিবে, তখন আল্লাহ মুমিনের মর্যাদা, মর্তবা, ফজিলত আরো বাড়িয়ে দিবে। আর মুনাফিককে প্রশ্ন করা হবে এজন্য, সে দুনিয়াতে মানুষের কাছে বলে বেড়াতো আমি একজন মুসলমান, কিন্তু সে কোরআনের বিরোধিতা করত, কিন্তু সে ইসলামের বিরোধিতা করত, কিন্তু প্রকাশ্যে বলতো আমি কি? মুমিন, মুসলমান। আমি আব্দুল করিম, আব্দুর রহিম, আমি কুদরতে খোদা, এগুলো নাম রাখছে মুসলমানের নাম, কিন্তু ইসলামের প্রতি তার চরম বিদ্বেষ। এই সমস্ত মুনাফিকদেরকে কবরে প্রশ্ন করা হবে। এজন্য কবরে যখন তাকে প্রশ্ন করা হবে, সেদিন মুনাফিক আর সঠিক জবাব দিতে পারবে না। আল্লাহ প্রমাণ করবে যে সে যে দাবি করত সে মুসলমান, আজকে গোটা পৃথিবীর সমস্ত ফেরেশতারা সাক্ষী থাকো, সে আসলে মুসলিম ছিল না, সে ভিতরে ভিতরে কাফের ছিল। তাকে প্রশ্ন করা হয়েছে কবরে, সে একটারও জবাব দিতে পারে নাই। মুমিন থেকে মুনাফিককে সেদিন আল্লাহ পাক আলাদা করে ফেলবে। মুমিনদের কি করবেন? মর্যাদা বাড়াবেন। মুনাফিকদেরকে কি করবেন? মুমিনদের থেকে আলাদা করবেন। আর কাফের তো বিনা হিসাবে জাহান্নামে, এটাকে কোনো প্রশ্নই করা হবে না। এই বিষয়টা জানলাম তো, শিখলাম তো, ফায়দা হয়েছে তো, মাহফিলে আসার উপকার পাইছি তো। এই যে 3টা কথা বলছি না, এই 3টা যদি মনে রাখেন, তাহলে আজকের মাহফিল সার্থক। তাহলে বলতে পারবেন যে আজকে মাহফিল থেকে কিছু শিখে গেলাম। আর যদি মাহফিলে এসে খালি শুনতে থাকি ওয়াজ, ঘন্টার পর ঘন্টা, অনেক মজা লাগতেছে, কত রকম ঘটনা শুনলাম, কিন্তু কিছুই শিখলাম না, এই মাহফিলের কোনো দাম। মুমিনদের সাথে কবরে কি আচরণ করা হবে? হাদিসের মধ্যে আসছে, ইন্নাল আবদা ইযা বুদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। নবীজি বলেন, যখন কোনো মুমিন বান্দাকে কবরে রাখা হয়, কবরে রেখে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যখন ফিরে চলে যেতে থাকে, ঠিক সেই মুহূর্তে কবর থেকে মুমিন তার আত্মীয় স্বজনের জুতার শব্দগুলো শুনতে পায়। আপনাকে কবরে রেখে যখন চলে যাবে সবাই, আপনি কবর থেকে আপনার আত্মীয় স্বজনের জুতার আওয়াজগুলো শুনতে থাকেন। কবর দিয়ে যখন তারা 40 কদম দূরে চলে যাবে, নবীজি বলেন তখন আতাহু মালাকান, তার কবরে 2 জন ফেরেশতা উপস্থিত হয়ে যায়। ফেরেশতা দুজন দেখতে কেমন হবে? নবীজি বলেন ফেরেশতা দুজন দেখতে মালাকানে আসওয়াদানে,
আযরাকান, কবরে যেই দুইজন ফেরেশতা উপস্থিত হবে সেই দুইজন ফেরেশতা দেখতে একেবারে কালো কুচকুচে হবে। ফেরেশতার হবে একবারে কালো কুচকুচে। তাদের চোখ কেমন হবে? তাদের চোখ হবে আযরাকা, নীল বর্ণের চোখ। মনে থাকবে তো ওয়াজটা? কবরে যেই দুইজন ফেরেশতা হবে তাদের গায়ের রং কেমন হবে? চোখ হবে কেমন? নীল, নীল চোখ। তাদের নাম কি? নবীজি বলেন ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়ালিল আখারি আন নাকির। তাদের একজনের নাম হবে মুনকার, আরেকজনের নাম হবে নাকির। সুবহানাল্লাহ। মুনকার নাকির এসে কি করবে? নবীজি বলেন ফায়ুকাইদানিহি, ওই যে মুমিন, মুমিনকে ধরে দুজনে মিলে বসাবে। বসানোর পর মুমিন বান্দা দেখবে কবরটা এমন হয়ে আছে যেন আসরের পরের সময় সূর্য ডুবে যাচ্ছে। মুসতিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, সূর্য ডুবে যাওয়ার সময় আকাশ যেমন হয় মুমিন বান্দার জন্য কবরটা তেমন করে দেওয়া হবে। ইয়ামসাহু আইনাইহি, মুমিন বান্দা চোখ মুছতে থাকবে আর দেখবে সূর্য ডুবে যাচ্ছে, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে। মুমিন তো ফেরেশতাদেরকে চিনবে না, ফেরেশতাদেরকে ডেকে বলবে আপনারা কারা? আমাকে কেন ধরে রেখেছেন? দাউনি উসল্লি, আমাকে ছেড়ে দেন, আমি নামাজ পড়ি। আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ি নাই, নামাজ কাজা করি নাই, আমাকে নামাজ পড়তে দেন, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে। তখন ফেরেশতারা মুমিন বান্দাকে ডেকে বলবে আল্লাহর প্রিয় বান্দা শোনো, এটা দুনিয়া না, এটা কবরের জিন্দেগি। তোমার মাথার উপর থেকে চিরতরে নামাজ রহিত হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে নামাজ পড়তে হবে না, এটা কবর, তুমি স্থির হয়ে বসো। তখন মুমিন বান্দা স্থির হয়ে বসবে। মুমিন বান্দাকে যখন ধরে বসানো হবে সে চোখ মুছতে থাকবে আর ফেরেশতাকে বলবে আমাকে ছাড়ো, আসরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ব। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা আর নামাজ পড়তে হবে না, এটা কবরে চলে আসছে। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে শুনেন আল্লাহর বান্দা, নামাজ করা দরকার নাই, তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের পারলে জবাব দেন। এবার প্রশ্ন শুরু হয়ে যাবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুক, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন হবে ওয়ামান নাবিয়ুক, তোমার নবী কে? অথবা প্রশ্ন করা হবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুক, তোমার রব কে? এখন মার রব্বুক, তোমার রব কে, এই প্রশ্নের জবাব কে দিতে পারবে এটা জানা দরকার আছে না? যে কি আমল করলে মার রব্বুকের জবাব দিতে পারবে এটা জানা দরকার আছে না? মার রব্বুকের জবাব সে ব্যক্তি দিতে পারবে গোরস্থানে গিয়ে যার সম্পর্ক মসজিদের সাথে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে কবরস্থানের সম্পর্ক আছে না নাই? কবরে গিয়ে আপনি মার রব্বুকের উত্তর দিতে পারবেন আপনার সম্পর্ক যদি হয় মসজিদের সাথে। এজন্য মসজিদ এবং কবরস্থানের উদ্যোগে মাহফিল, একটার সাথে একটা সম্পর্ক আছে না নাই? যে ব্যক্তি প্রতিদিন 300 থেকে 350 বার আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেয়, 300 থেকে 350 বার বলে আমার রব আল্লাহ, সে ব্যক্তি কবরে যখন জিজ্ঞেস করা হবে তোমার রব কে, সে জবান খুলে বলে দিবে আমার রব আল্লাহ। 300 থেকে 350 বার প্রতিদিন রবকে রব হিসাবে স্বীকার করে কে? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কিভাবে? আমরা যখন নামাজে দাঁড়াই প্রত্যেক রাকাতে আমরা 10 বার বলি আমাদের রব আল্লাহ। কিভাবে একটু জানা দরকার আছে না? আমরা যখন
নামাজে দাঁড়াই তখন পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা গোটা জাহানের রবের। তারপর রুকুতে গিয়ে বলি সুবহানা রব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। কয়বার বলি? 3 বার অথবা 5 বার অথবা 7 বার। তাহলে 3 বার আর 1 বার কয়বার হলো? 4 বার। সেজদায় গিয়ে বলি 2 সেজদায় কয়বার? 6 বার কমসে কম। কয়বার হলো? 4 আর 6 10 বার। যদি 17 রাকাত নামাজ ফরজ নামাজ পড়ি, প্রত্যেক রাকাতে 10 বার হলে 170 বার। 170 বার আমি বলি আমার রব আল্লাহ। আর যে ব্যক্তি সুন্নত বেতের পরে 32 রাকাত প্রতিদিন পড়ে, সে 320 বার বলে আমার রব আল্লাহ। সুবহান। প্রতিদিন কয়বার? 320 বার। যে ব্যক্তি 5 বার 7 বার পড়ে, তারটা 350 হয়ে যায়। প্রতিদিন 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 যে ব্যক্তি নামাজের মধ্যে একথার স্বীকৃতি দেয় আমার রব আল্লাহ, সে ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তোমার রবকে, সে দিল খুলে বলে দিবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যদি নামাজ না পড়ি, আল্লাহকে যদি রব হিসাবে প্রতিদিন মুখে চর্চা না করি, যখন ফেরেশতারা বলবে তোমার রবকে, তখন আমি আর আপনি থ খেয়ে বসে থাকবো। এই মুখ দিয়ে আর বের হবে না রব্বি আল্লাহ, এই কথা আর বের হবে না। এজন্য নামাজের প্রয়োজন আছে না নাই? কবরে জবাব দিতে হলে সম্পর্ক করতে হবে কিসের সাথে? মসজিদের সাথে, ঠিক কিনা? এবং রবকে স্বীকার করার পর এই কথার উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকতে হবে। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। একেবারে সংক্ষেপে হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। ফেরাউনের মেয়ের একটি দাসী ছিল, মা সে তত্ত্ববেনাতি ফিরাউন। ফেরাউনের মেয়ের দাসীর কাজ হচ্ছে ফেরাউনের মেয়ের মাথার চুল আঁচড়ায় দেওয়া। বাদশা তো মেয়ের চুল আঁচড়ানোর জন্য আলাদা একজন লোক রাখছে, মহিলা। তো মেয়ের চুল আঁচড়ায় দেয়। তো একদিন হঠাৎ করে চিরুনি, চুল আঁচড়াতে গেছে, পরে চিরুনিটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই মহিলা, তিনি তো মূসা আলাইহিস সালামের কাছে কালেমা পড়ে ঈমান এনে ফেলেছেন, তিনি তো মুসলিম হয়ে গিয়েছেন। তিনি এই চিরুনি উঠাতে গিয়ে বললেন বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলছে। পরে ফেরাউনের মেয়ে বলতেছে বিসমিল্লাহ মানে আল্লাহ আবার কে? কার নামে তুমি চিরুনি উঠালা? মহিলা বলতেছে আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন আমার রব। একথা বলার পর ফেরাউনের মেয়ে তো আশ্চর্য যে আমাদের গোটা দেশের মানুষ আমার বাবা ফেরাউনকে রব মানে। ফেরাউন ঘোষণা দিয়েছে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা। গোটা দেশের মানুষ ফেরাউনকে রব মানে, আর তুমি আমার বাবার রাজপ্রাসাদে থেকে আল্লাহকে রব মানো? এত বড় সাহস! আল্লাহ আবার কে? ফেরাউনের মেয়ে বলতেছে আমি কি এই খবর আমার বাবাকে দিব? তখন দাসী বলল হ্যাঁ, তুমি তোমার বাবাকে খবর দিতে পারো, আমি যেটা মুখে বলেছি এটাই সত্য। ফেরাউনের মেয়ে গিয়ে বলল বাবা, তোমার ঘরে থাকে তোমার দাসী, সে বলতেছে তুমি নাকি রব না, আল্লাহ নাকি রব। এ কথা বলার পর ফেরাউন এবার দাসীকে ধরে আনছে। আনার পর দাসীকে জিজ্ঞেস করছে তোমার কাছে তোমার ব্যাপারে যা শুনেছি তা সত্য? বলতেছে হ্যাঁ, যা শুনেছেন সেটাই সত্য। সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে বলল দাসী, তুমি কি জানো তোমার কি পরিণতি হতে পারে? দাসী বলে হ্যাঁ ফেরাউন, আমি জানি আমার কি পরিণতি হতে পারে, কিন্তু ফেরাউন আমি এমন এক আল্লাহর প্রেমে পড়েছি, এমন এক আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি ফেরাউন, তোমার রাজপ্রাসাদকে তোয়াক্কা করি না, আমি আমার জীবনকে তোয়াক্কা করি না রে ফেরাউন। তুই যদি আমাকে একেবারে ধ্বংস করে দিস, শেষ করে দিস, আমি আমার রব থেকে এক চুল পিছপা হব না। সুবহানাল্লাহ।
আমার রব আল্লাহকে আমি মানব, আমি আর কাউকে রব হিসেবে স্বীকার করতে রাজি না। ফেরাউন বলল, দাঁড়া, দাসীকে এবার এমন শাস্তি দিব এই দেশে যাতে আর কেউ আমি ফেরাউনের বিরোধিতা না করতে পারে। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য ফেরাউন বলল, যাও একটা বড় ড্যাগ আনো, বড় পাতিল আনো, পাতিলের মধ্যে তেল গরম করো। তেল গরম করার পর এবার বলল, দাসীর যে 3 জন সন্তান আছে তিনোটাকে ধরে আনো। একটা সন্তান ধরেন 10 বছরের, আরেকটা 5 বছরের, আরেকটা শিশু বাচ্চা, কোলের দুধের বাচ্চা। 3টা সন্তান। বড় সন্তানকে এবার দাসীর সামনে টেনে নিয়ে তেলে ফেলে দেওয়া হচ্ছে। দাসীকে ডেকে বলা হচ্ছে, শেষ সুযোগ, বলো তুমি ফিরে আসবে কিনা। দাসী বলে, না ফেরাউন, আমি এক চুল পিছে আসব না, আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমার রব আল্লাহ সুবহানাল্লাহ। প্রথম সন্তানকে কলিজার টুকরাকে দাসীর চোখের সামনে ফেরাউন তেলের মধ্যে ফেলে দেয়। এবার দ্বিতীয় সন্তানকে যখন টেনে নিয়ে যায়, দ্বিতীয় সন্তান বড় সন্তানের মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতেছে আর ডেকে বলতেছে, মা, আমাকে ফেরাউন মেরে ফেলবে, মা 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 করে ডেকে ডেকে সে কাঁদতেছে। তার চোখের পানি দেখে ফেরাউন, তার চোখের পানি দেখে দাসীর চোখে পানি চলে আসে। দ্বিতীয় সন্তানকে শহীদ করে দেয়। এবার তৃতীয় সন্তান, বুকের সন্তান, দুধের সন্তানকে যখন ফেরাউন টেনে টেনে নিয়ে যাচ্ছে, এবার দাসী আর চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে অনর্গলে পানি পড়তে থাকে, পানি ঝরতে থাকে, কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য ছোট্ট দুধের বাচ্চার জবান খুলে দেয়। সুবহানাল্লাহ। দুধের বাচ্চা ডেকে বলে, মা, আপনি মনে করতেছেন আমরা ফেরাউনের তেলে পড়ে মারা যাচ্ছি না মা, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আল্লাহ আমার চোখ থেকে পর্দা সরাইয়া দিচ্ছেন, আমি নিজের চোখে দেখতেছি ফেরাউনের তেলের মধ্যে আল্লাহর জান্নাত দেখা যায়। এটা তেল না মা, তেলের মধ্যে আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। এই কথা শুনে এবার দাসী হাসতেছে। ফেরাউন বলে, দাসী রে, পাগল হয়ে গেছিস সন্তানের সুখে? বলতেছে, না ফেরাউন, পাগল হই নাই, আমি আমার চোখে আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। এবার দাসীকেও শহীদ করে দিবে। তখন ফেরাউন ডেকে বলল, দাসী, তোমাকে শহীদ করে দিব, তোমাকে হত্যা করে ফেলবো, মেরে ফেলবো, তোমার শেষ ইচ্ছা কি আমাকে বলো। এবার দাসী বলতেছে, আচ্ছা আমি আমার শেষ ইচ্ছাটা বলে যাই। শেষ ইচ্ছা হচ্ছে আমার 3 সন্তান এবং আমার হাড়গুলো এক জায়গায় দাফন করবে। ঠিক আছে, শেষ আবদারটা রাখা হবে, 3 সন্তান সহ মাকে এক জায়গায় দাফন করা হবে। এখন হাদিসের মূল আলোচনাটা আসতেছে। নবীজি বলেন, আমি যখন মেরাজে যাচ্ছি, মেরাজে বোরাকের মধ্যে আমি চড়ে বসেছি, আমার সাথে জিব্রাইল। হঠাৎ করে আমি দেখলাম পৃথিবীর এক জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আমি ডেকে বললাম, জিব্রাইল, দুনিয়ার মধ্যে জান্নাতি ঘ্রাণ কিভাবে আসলো? এটা দুনিয়ার কোন জায়গা, কোন জায়গা থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে? জিব্রাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই জায়গা থেকে জান্নাতি ঘ্রাণ আসতেছে সেই জায়গা বরাবর ফেরাউন তার 3 সন্তান নিয়ে ঘুমিয়ে আছে। ফেরাউনের দাসীর কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তুমি যদি মৃত্যু পর্যন্ত আল্লাহকে রব হিসাবে স্বীকার করতে পারো, তাহলে তুমি কবরে যাওয়ার পর যখন তোমাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুক,
তোমার আল্লাহ তোমার জবান দিয়ে বের করে দিবে আমার রব আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য রবকে রব হিসাবে স্বীকার করে ওই কথার উপর অটল অবিচল থাকতে হবে, ঠিক না বেঠি? আমরা থাকবো তো ইনশাআল্লাহ। একটা কথা শেষ, আর দুইটা কথা বলে আলোচনা শেষ। আমরা এরপরে দোয়া করব একসাথে, আমরা বলি ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে ওমা দীনুক, তোমার দিন কি? যে ব্যক্তি পরিপূর্ণ দ্বীনে প্রবেশ করবে, আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যে ব্যক্তি ইসলামে প্রবেশ করবে তাকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, সে বলবে আমার দিন ইসলাম। আর যে ইসলামের কিছু মানে না, তাকে যখন প্রশ্ন করা হবে তোমার দিন কি, সে বলতে পারবে না। এজন্য আমরা ইসলামকে অর্ধেক মানব না পরিপূর্ণ মানব? হ্যাঁ, আমাদের আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলামের কোনো বিধানের ব্যাপারে আমাদের কোনো আপত্তি থাকবে না, ঠিক না বেঠিক? যে আল্লাহ পাকের ওই বিধানটা বাস্তবসম্মত নয়, আল্লাহর ওই বিধানটা বিজ্ঞানসম্মত নয়, এরকম বলা যাবে? স্বীকার করতে হবে, মানতে পারি আর না পারি। যদি না পারি তাহলে আল্লাহর কাছে মাফ চাইবো, কিন্তু কোনো বিষয়ে কোনো বিধানের ব্যাপারে বিদ্বেষ রাখবো না, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করেন, চিৎকার করে বলে আমিন। 3 নাম্বার কথা, এই কথা বলেই আমি শেষ করব, আমরা বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার প্রশ্ন, নবীর চেহারাটা কবরে মুমিনের সামনে হাজির করা হবে, জিজ্ঞেস করা হবে মান হাদার রাজুল, এই লোককে, আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে চিনো? নবীকে আমরা দেখছি, তাহলে আমাদেরকে জিজ্ঞেস করা হবে এই লোককে আমরা কিভাবে চিনব, জানা দরকার আছে না? যে ব্যক্তি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, যে ব্যক্তি নিজেকে নবীর মতো সাজাবে, যে ব্যক্তি নিজের জীবনকে নবীর সুন্নত মোতাবেক সাজাবে, সে ব্যক্তি নবীকে দেখা মাত্র চিনে যাবে। সুবহানাল্লাহ। আপনার সুরত আর নবীর সুরত যখন মিলে যাবে, যেই নবীকে সারা জীবন ভালোবাসছেন, যেই নবীকে সারা জীবন অনুসরণ করেছেন, ওই নবীকে যখন আপনি দেখবেন আপনার চিনতে দেরি হবে না। যুবক, তুমি যদি অনুসরণ করো মেসিকে, তুমি যদি অনুসরণ করো রোনালদোকে, তুমি যদি সেই সমস্ত কাফের নায়ক নায়িকাদেরকে অনুসরণ করো, তখন তুমি নবীকে দেখলে চিনবা না। তোমার আদর্শ যদি নবী হয়, দেখা মাত্র চিনে যাবা যে এটাই আমার নবী। সুবহানাল্লাহ। নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছো তো যুবকেরা? নবীকে, আল্লাহ আমার ত্রুটি থাকতে পারে আমলে, কিন্তু আমি আমার নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না বেঠিক? এরকম প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদেরকে। একজন সাহাবী, হাফসি সাহাবী, কালো সাহাবী, আফ্রিকান সাহাবী, একেবারে কুচকুচে কালো, নবীর দরবারে এসে কান্না করে চোখের পানি ফেলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। হাফসি কালো, একবারে কুচকুচে কালো, অসুন্দর চেহারা, নবীর কাছে এসে বলতেছে, এই যে যুবকেরা খেয়াল করি, এটাই আজকের আলোচনা, শেষ আলোচনা, খেয়াল করবো তো ইনশাআল্লাহ? খুব খেয়াল করে শুনি। হাফসি গোলাম, কালো, সুন্দর না, নবীকে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত সুন্দর, আপনার চাইতে সুন্দর পৃথিবীতে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ। নবী কি কম সুন্দর না বেশি সুন্দর? কেমন বেশি? নবীর চেয়ে সুন্দর কিছু আছে? কিভাবে জানবো? হাদিস থেকে জানবো। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার এই 2 চোখ নবীর চাইতে সুন্দর কিছু দেখে নাই। কেমন সুন্দর? বলে, আয়না যদি সূর্যের দিকে ধরা হয়, আয়না সূর্যের দিকে ধরলে আয়নার মধ্যে সূর্য ভাসে নাকি ভাসে না? আমাদের চেহারার মধ্যে সূর্য ভাসে? ভাসে না। আয়নার মতো ভাসে? ভাসে না। আবু হুরায়রা বলতেছেন, নবীজির চেহারাটা এত সুন্দর ছিল, নবীর চেহারার মধ্যে সূর্য ভাসত। সুবহানাল্লাহ।
আয়নার মতো ছিল নবীর চেহারাটা। ফাইন্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, সূর্য নবীর চেহারার মধ্যে ভাসতে থাকত। সুবহানাল্লাহ। কবি বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। সুবহানাল্লাহ। কবি বলেন, ওগো নবী, আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে সুন্দর পৃথিবীর কোনো চোখ আর কিছু দেখে না। সুবহানাল্লাহ। কবি বলেন, আপনার চাইতে সুন্দর সন্তান পৃথিবীর কোনো মা জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ এত ত্রুটি মুক্তভাবে সৃষ্টি করেছেন, মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে সৃষ্টি করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গোটা পৃথিবীকে আলোকিত করে ফজরের সময় পূর্ব দিকে একটি সূর্য ওঠে, এশার পরে আমার ঘরকে আলোকিত করে, আমার ঘরে এশার পরে একটা সূর্য ওঠে। আয়েশা বলে, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদা ফাজরিন ওয়া শামসি তালিউন বাদাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি আমার ঘরে রাত্রেবেলা সুই হারাই গেছি, সুই আমি খুঁজে পাই না, সুইটা কই গেল? অন্ধকার, লাইটের ব্যবস্থা নাই, কারেন্ট নাই, সুই খুঁজে পায় না। বলে আমি সুই খুঁজতেছি আসার পরে, তো হঠাৎ করে আমার নবী আমার ঘরে আসছে। নবী যখন ঢুকেছে, নবীজির চেহারার আলোতে আমি সুই খুঁজে পেয়েছি। নবীর চেয়ে সুন্দর কিছু আছে? ওই নবীকে ভালোবাসি কি বাসি না? জীবনের চেয়ে কম না বেশি? হাফসি গোলাম কি বলতে চাইছা? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক সুন্দর, আমি তো কালো, এত সুন্দর নবী আপনি, যেমন আপনার চেহারা সুন্দর তেমন আপনার আখলাক চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। ওগো নবী, আপনি তো থাকবেন জান্নাতের সবচেয়ে উপরে, আমি থাকবো জান্নাতের অন্য কোন স্তরে। যদি জান্নাতে যাই, আপনাকে যদি জান্নাতে না পাই, আপনার এই সুন্দর পবিত্র মুবারক চেহারা যদি না দেখে আমি জান্নাতে গিয়ে কি করব? সুবহানাল্লাহ। কেমন আসে, কেমন ভালোবাসে নবীকে, ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি আমার দেখা হবে জান্নাতে? আপনি তো সর্বোচ্চ চূড়ায় থাকবেন। নবীজি কোনো জবাব দেন না, মাথা নিচে করে বসে আছে। জবাব দিবেন কে? আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহু আকবার। যে ব্যক্তি, খেয়াল করে শুনি, যে ব্যক্তি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, যে নবীকে পরিপূর্ণ অনুসরণ করবে, আল্লাহ বলেন সে ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে। আরেকটা চমৎকার কথা বলে যায়, এই কথাটা অনেকে শোনেন নাই, এদিকে তাকান। একটা জরুরি কথা, নবীজি থাকবেন জান্নাতের সর্বোচ্চ স্তরে, এখন আমি থাকবো জান্নাতের নিম্ন স্তরে। কথার কথা, এখন নবীর কাছে দেখা করতে পারবো কিনা প্রশ্ন আসে না? হাদিসের মধ্যে নবীজি বলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার পর কোনো জান্নাতি যদি উপরের স্তরে বেড়াতে যেতে চায়, সে যেতে পারবে। সুবহানাল্লাহ। কেউ যদি উপরের স্তর থেকে নিচে স্তরে বেড়াতে আসতে চায়, সে আসতে পারবে। সুবহানাল্লাহ।
জান্নাতে সবার সাথে সবাই দেখা করতে পারবে, সবার সাথে সবাই, সবার বাড়িতে সবাই বেড়াতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আফসোসের কিছু নাই, নবীজি যে স্তরে থাকবে আমার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফসি গোলামকে নবীজি বললেন, শোনো, তুমি কাঁদবে না, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ এসে পড়েছে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, আমাকে অনুসরণ করবে, সে আমার সাথে একসাথে জান্নাতে থাকবে। আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, এই সুসংবাদ শুনে হাবশী গোলাম কান্না শুরু করছেন। এত আবেগ, নবীর প্রতি এত ভালোবাসা, নবীর সাথে থাকতে পারবে এ কথা শুনে এমন কান্না শুরু করেছেন, সেই মজলিসে নবীর সামনে চিৎকার করে হাটফিল হয়ে পড়ে গিয়ে সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। আমি নবীর সাথে থাকতে পারবো এই খুশিতে সেই চিৎকার করে সেখানেই মারা গেছে। সুবহানাল্লাহ। কত ভালোবেসেছেন তারা। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? তিনটা। যদি এই তিনটা প্রশ্নের জবাব আমি আপনি দিতে পারি, কিভাবে দিতে পারবো? নামাজ পড়লে দিতে পারবো, ঠিক আছে তো? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করলে দিতে পারবো, আর হচ্ছে নবীকে ভালোবাসলে, নবীকে অনুসরণ করলে দিতে পারবো। তিনটা প্রশ্নের জবাব দিলে কি হবে এই কথাটা বলি, শুনবেন তো? তিনটা প্রশ্নের আপনি সঠিক জবাব দিয়ে দিলেন, এখন আপনার সাথে কবরে কি আচরণ হবে এটা শোনা দরকার আছে না? সবসময় তো শুনলেন যে 3 প্রশ্ন হবে, জবাব দিলে জান্নাতে যাবেন, না, জবাব দিলে কবরে কি হবে এটা শুনবো তো ইনশাআল্লাহ। এটা শুনেই আমরা ইনশাআল্লাহ শেষ করব। 3টা প্রশ্ন করার পর, 3টা প্রশ্নের জবাব দেওয়ার পর আল্লাহ কি করবেন? হাদিসের মধ্যে আসছে 3 প্রশ্নের জবাব দেওয়া শেষ, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক, তিনি কেউ নন, তিনি আপনার রব, আমার রব আল্লাহ। আসমান থেকে ডেকে বলবে, ও আমার সাহাবীর, ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর প্রশ্ন করো না, আন সাদাকা আবদি, আমার বান্দা প্রত্যেকটা জবাব সঠিক দিয়েছে। ফেরেশতারা বলবে, আল্লাহ তাহলে এখন কি করব, কাজ কি? আল্লাহ বলবেন, হাদিসের মধ্যে আসছে, তার কবরটাকে ইউফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন ফি ৭০, তার কবরকে ৭০ হাত দৈর্ঘ্য প্রস্থ করে দেওয়া হবে। আপনার রূহটা যেখানে আল্লাহ পাক রাখবেন, এই দুনিয়ার কবর না, রূহটাকে যেখানে রাখবেন সেই জায়গাটাকে আল্লাহ ৭০ হাত দৈর্ঘ্য প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তারপর সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি, তার কবরকে আল্লাহ আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক ফেরেশতাকে বলবেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এবার তার কবরে জান্নাত থেকে একটা বিছানা নিয়ে বিছিয়ে দাও। আল্লাহ এবার কি করব? আল্লাহ বলবেন, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে একটা পোশাক এনে তাকে পরায়া দাও। জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে। এবার কি করব? আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত দরজা খুলে দেওয়া হবে, তার কবরে জান্নাতি বাতাস আর ঘ্রাণ আসতে থাকবে। বিছানা বিছায় দিল, কবর প্রশস্ত করে দিল, পোশাক পরায় দিল, জান্নাতি দরজা খুলে দিল। এবার কি? এবার আল্লাহ বলবেন, আমার বান্দাকে বলো ঘুমাইতে। ফেরেশতারা বলবে, নাম, ঘুমাও। ফেরেশতা বলবে, ওই লোক বলবে, মুমিন বলবে, আরজিউ ইলা আহলি ফাউখবিরুহু, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, সেখানে গিয়ে তাদেরকে বলতে চাই যে আমি যে দুনিয়াতে নামাজ পড়েছি, আমি যে দুনিয়াতে হালাল মোতাবেক জিন্দেগি যাপন করেছি, আমি যে দুনিয়াতে নবীকে ভালোবেসেছি, এজন্য কবরে আজকে আমার সাথে কি আচরণ করা হয়েছে এই খবরটা আমি আমার পরিবারকে দিতে চাই, আমার একবার দুনিয়াতে যেতে দেন। ফেরেশতারা বলবে, কবরে আসলে আর যাওয়ার সুযোগ
তাদের আমলনামা তারা নিয়ে আসবে, আপনার আমলনামা আপনি পেয়েছেন, আপনি এবার ঘুমান। ফেরেশতারা ঘোষণা দিবেন, নাম কা নাউমাতিল আরুস, আপনি নতুন জামাইয়ের মতো ঘুমান। সুবহানাল্লাহ। নতুন জামাইয়ের মতো মানে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন নতুন জামাই হচ্ছে এভাবে, নতুন জামাই যখন বাসর ঘরে ঘুমায়, ফজরের সময় তার প্রিয়তমা স্ত্রী ছাড়া কেউ তাকে ডাক দেয় না। কবরের মধ্যে মুমিন বান্দা নতুন জামাইয়ের মতো ঘুমাবে, এর অর্থ হচ্ছে সে একটা ঘুম দেবে, কেউ তার ঘুম ভাঙবে না। হাসরের ময়দানে যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত কায়েম হবে, সেদিন ইসরাফিল ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন নিজে ওই বান্দার ঘুম ভাঙবে। তার সবচেয়ে প্রিয় কে? আল্লাহ। আল্লাহ সেদিন নিজে ডাকবেন, ও আমার বান্দা আব্দুর রহমান, উঠো উঠো। সুবহান। কেমন লাগবে আল্লাহ যদি ডাক দেয়? আল্লাহু আকবার। তার আর কি দরকার, তাকে আল্লাহ ঘুম ভাঙাইতেছে। সে বলবে, আল্লাহ মাত্র ঘুমাইলাম, একটু চোখটা লাগছে আর ডাক দিয়ে দিলেন। আল্লাহ বলবে, বান্দা মাত্র ঘুমাইছো, কয়েকশো হাজার বছর চলে গেছে। আরামের ঘুম মনে হয় যে মাত্র ঘুমাইছে, ঠিক না? এরকম মনে হবে। আল্লাহ বলবেন, না বান্দা, কয়েক হাজার বছর চলে গেছে, তুমি বলতেও পারো না। সমস্ত কবরগুলাতে যখন আল্লাহ পাক তার সাথে ভালো আচরণ করে তখন তো ভালো, আর যেই কবরে মুনাফেক যায়, সেই কবরে মুনাফেকের সাথে কি আচরণ হয়? একই আচরণ। মুনাফেককে জিজ্ঞেস করা হয়, সে উত্তর দিতে পারে না, বিপরীত আচরণ হয় তার সাথে। সেই আচরণ হচ্ছে একইভাবে তাকে প্রশ্ন করা হয়, উত্তর দিতে পারে না। তখন আল্লাহ পাক বলেন, তার কবরে জাহান্নামী বিছানা বিছাও, তাকে জাহান্নামী পোশাক পরাও, জাহান্নামের দরজা খুলে দাও, এবং সে জাহান্নামের আগুনে পুড়তে থাকে কিয়ামত পর্যন্ত। ছোট্ট করে একটা কথা বলবো, আপনারা শুনবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গেলেই হাউমাউ করে কাঁদত। হাদিসের মধ্যে আসছে, ইদা ওয়াকাফা আলা কবরিন বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু। কবরে গেলেই এমন কাঁদতে থাকতেন যে দাড়ি ভিজে যেত। তো অন্যান্য সাহাবীরা বলতেছেন যে আপনি হাসরের কথা শুনে কাঁদেন না, জাহান্নামের কথা শুনে আপনাকে কাঁদতে দেখি না, কবরের পাশে আসলে কাঁদেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বলছেন, খুব জরুরি কথা, যে কথাটা আমি শুরুতে তেলাওয়াত করেছি। একটা হাদিস, ওসমান রাদিয়াল্লাহু বলেন যে আমি নিজের কানে নবীর জবান থেকে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের জিন্দেগির প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। ফামান নাজা মিনহু, যে কবরে মুক্তি পেয়ে যাবে, ফামা বাদাহু আইসারু মিনহু, তার জন্য পরবর্তী প্রত্যেকটা ধাপ আল্লাহ সহজ করে দিবে। আর ওমান লাম ইয়ানজু মিনহু, আর যে কবরে ধরা পড়ে যাবে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার প্রত্যেকটা ঘাটি তার জন্য কঠিন হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য কবর থেকে বাঁচতে হবে, কবর থেকে বাঁচতে হবে। নবীজি একবার একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, নবীজি একটা গাধার ওপর, খচ্চরের ওপর বসে আছেন। খচ্চরটা লাফালাফি শুরু করছে, নবীজি খচ্চর থেকে পড়ে যাচ্ছেন। খচ্চর নবীকে নিয়ে লাফালাফি শুরু করছে। নবীজি বলতেছেন, সাহাবীরা আমার খচ্চর এমন করতেছে কেন জানো? সাহাবীরা বলে, না আমরা তো জানি না। নবীজি বলতেছেন, এখানে যে কয়েকটা কবর আছে, এই কবরগুলা কাদের? সাহাবীরা বলতেছে, এই কবরগুলো তো মুশরিকদের কবর, মুশরিকদের, ইসলামের আগে যারা শিরকে লিপ্ত ছিল, মুশরিকদের কবর। নবীজি বলতেছেন, শোনো, এই প্রত্যেকটা কবরে শাস্তি হচ্ছে। নবীজি বলেন, হাদিসটা শুনি, হাদিসের মধ্যে নবীজি বলেন যে কবরে যখন কাফেরদেরকে, মুশরিকদেরকে রাখা হয়, তখন ইয়াদরিবু বিমাতারিকা মিন হাদিদিন, তাদেরকে আপনার হাতুড়ি, লোহার বিরাট বড় হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে ফেরেশতারা আঘাত করে। তো ফায়াসিহু সাইহাতান, সে এমন জোরে চিৎকার দেয়
ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রুস সাকলাইন। নবীজি বলেন যে কবর থেকে যখন কবরবাসী জাহান্নামী চিৎকার করে, সেই চিৎকারের আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সমস্ত প্রাণী শুনতে পায়। এজন্য আমার যে খচ্চর, এই খচ্চরটা কবরের আওয়াজ শুনে ছটফট করতেছে, লাফাইতেছে। এজন্য আপনারা খেয়াল করবেন, গোরস্থানের পাশে, কবরস্থানের পাশে যদি কোনো গরু বাঁধা হয়, ছাগল বাঁধা হয়, অনেক সময় দেখবেন এগুলা খুঁটা ছিঁড়া দৌড় মারে, রশি ছিঁড়ে দৌড় মারে। কেন? কারণ গরু ছাগল কবরের শাস্তি শুনতে পায়। নাউজুবিল্লাহ। নবীজি বলেন শুধু জিন আর মানুষ ছাড়া সবাই শুনে। নবী বলেন তোমাদেরকে যদি আমি, এই যে ভাই আপনি আবার ওয়াজ করতেছেন, সাথে সাথে একজন ওয়াজ করবে, একজন। হ্যাঁ, কথা শেষ ইনশাল্লাহ, আর বাড়াবো না, অনেক রাত হয়েছে। এই কথাটা বলে শেষ করতেছি যে নবীজি বলতেছেন শুধু জিন আর মানুষ ব্যতীত সবাই কবরের শাস্তি শুনতে পায়। মানুষ কেন শোনে না? নবী বলে আমি চাইছিলাম দোয়া করতে, আল্লাহ মানুষকেও কবরের শাস্তি শোনার তৌফিক দিও, কিন্তু আমি এই দোয়া এজন্য করি না, যদি মানুষ কবরের শাস্তি শুনতে পেত তাহলে দুনিয়ার কোনো মানুষ কাউকে দাফন করার সাহস পাইত না। এজন্য আমি এই দোয়া করি নাই। এত ভয়ঙ্কর কবর। এই গোরস্থান আজকে আপনারা প্রাণ ভরে দান করেছেন, ঠিক না? আল্লাহ এই গোরস্থানে আমাদের আত্মীয় স্বজন যারা শুয়ে আছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমাদেরকে ওই রকম মুমিন বান্দা হিসাবে কবুল করো যে এক ঘুমে কিয়ামত পর্যন্ত কাটিয়ে দিবে। আমিন। আল্লাহ কবুল করে, চিৎকার করে বলে আমিন। আল্লাহ আমাদের এই যুবকগুলাকে তুমি নামাজি হিসাবে কবুল করো। আল্লাহ খাঁটি মুমিন হিসাবে কবুল করো। আল্লাহ আমাদের এই যুবকগুলোকে নবীর খাঁটি আশিক হিসাবে কবুল করো। সকলে বলে আমিন।